ऐसे भी क्या था गिला शिकवा जो तू मुझे। একজন স্ত্রী কিন্তু খুশি হয় তার স্বামীর সফলতায়। আর আজকে আমরা চলে যাচ্ছি নাদিমের ওই ফিল্মটা দেখতে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আর কুমকুম অনেক বেশি এক্সাইটেড ছিলাম নাদিমের ওই ফিল্মটা দেখার জন্য। প্রথমবার আমার জামাই অ্যাক্টিং করছে, সেটা আবার সিনেমা হলে মুক্তি পাচ্ছে। আমার তো অনেক বেশি ভালো লাগতেছিল। আমরা কিন্তু ফুল রেডি হয়ে গেছি। এই বিষয়টা আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল, ভাই বোনের ভালোবাসা। নাদিম অসুস্থ বলে কুমকুম তাকে জুতো পরিয়ে দিচ্ছে। প্রথমে ভেবেছিলাম ফ্যামিলি সবাই যাব দেখতে, কিন্তু আমার বেবি এখনো অনেক ছোট, তাই ওকে নিচ্ছি না। আমাদের এখান থেকে মাত্র 10 মিনিট লাগে 2 নম্বর গেট যাইতে। আজ খুবই কোয়ালিটিফুল একটা পার্টি আবায়া পড়ছি। আমরা এখন বের হয়ে গেছি যাওয়ার জন্য। প্রতিটা স্ত্রী খুশি হয় তার স্বামীর সফলতায়। একটু একটু করে আমরা স্বপ্ন পূরণের এক ধাপ করে এগিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, জীবনে অনেক কিছু করার ইচ্ছা আছে তোমার সাথে। ইনশাআল্লাহ সবকিছু আমাদের পূরণ হবে। আমি কিন্তু আজকে অসাধারণ একটা বোরকা পরছি, আর সাথে ছিল ব্যাগ। আমরা কিন্তু 2 নম্বর গেট ফিনলে শপিং মলে চলে এসেছি। আর সবাই আমাদের দিকে তাকিয়েছিল, কথা বলতেছিল। অনেক ভালো লাগে যখন আপনারা এসে আমাদের সাথে কথা বলেন। এই তো আমরা চলে এসেছি সিনেমাটা দেখার জন্য। সবাই নাদিমের সাথে কথা বলতেছিল। আমি আর আমার ননদ খুবই এক্সাইটেড ছিলাম যে কখন নাদিমের ওই ফিল্মটা দেখবো। ফাইনালি আমরা দেখার জন্য চলে যাচ্ছি। আমরা কিন্তু ভিআইপি সিট নিছিলাম, এই যে নাদিমের টিকিট। এখন আমরা ভিতরে যাচ্ছি। প্লেসটা কিন্তু সুন্দর ছিল এখানকার। ননদ ভাবি মিলে একটু আড্ডা দিতেছিলাম। অলরেডি ভিতরে একটা শো চলতেছে, তাই আমরা এদিকে একটু ঘোরাফেরা করতেছিলাম। এইদিকের প্লেসটা অনেক সুন্দর ছিল, বাট লাইটিংটা ভালো লাগতেছিল না। আমাদেরকে কেমন যেন অদ্ভুত লাগতেছে। এই পার্টি ব্যাগের সাথে আমি আরো একটা জিনিস অর্ডার করছিলাম, সেটা হচ্ছে ফাউন্ডেশনটা। এই ওয়াটারপ্রুফ ফাউন্ডেশনের রিভিউ আমি অনেক দেখছি, চায়নার ইউজ করে। ফেসে দেওয়ার পর ফেস হোয়াইট হয়ে যায়, এবং এটা কিন্তু ওয়াটারপ্রুফ। পানিতে ফেস ভালোভাবে না ডললে কখনোই উঠবে না। এটার সাথে তুলিও আছে দেওয়ার জন্য। দেখুন আমার হাতটা কত বেশি হোয়াইট লাগতেছে। প্রোডাক্ট গুলো কিন্তু বাইরের দেশ থেকে ইম্পোর্ট করে আসে। মুভি দেখতে এসেছি, পপকর্ন খাবো না, এটা কি হয়? নাদিমকে বললাম পপকর্ন অর্ডার দাও। তার সাথে আমরা আর অনেক কিছু অর্ডার দিছিলাম, কারণ প্রচুর ক্ষুধা লাগতেছিল। আর এখানে আমার নায়কের সাথে বসে গেছি। আমার নায়কের নাম হচ্ছে আকাশ, আর নায়িকার নাম ছিল মেঘলা। অনেকেই বলতেছিলেন আপু আপনার রাগ হয় নাই, অন্য মেয়ের সাথে অ্যাক্টিং করলো, রাগ হয়েছে কিনা বিষয়টা পরেই বলছে, আগে ফিল্মটা দেখি। আর খুবই এক্সাইটেড ছিলাম, একটু পরে শুরু হয়ে যাবে। আমার ননদ অনেক বেশি খুশি ছিল। আমাদের পপকর্ন চলে এসছে। নাদিম বলতেছিল মুভি দেখতে এসছো না খেতে এসছো, বাট আমরা বলতেছিলাম দুইটাই করতে এসছি। খেতে খেতে মুভি দেখতে অনেক বেশি ভালো লাগে। ভিআইপি সিটে বসে কুমকুমের অবস্থা দেখুন, পুরো শুয়ে গেছে। সিনেমাটা কিন্তু শুরু হয়ে গেছে। প্রথমে নাদিম আসলো, কি যে ভালো লাগতেছিল নাদিমের দৃশ্যটা। আমি অনেক বেশি খুশি ছিলাম এই দৃশ্যটা দেখার পর। আমি খুবই মনোযোগ সহকারে দেখতেছিলাম আর ভাবতেছিলাম কখন আসবে নায়ক আর নায়িকা একসাথে। স্যান্ডউইচ, বার্গার আর পেপসি অর্ডার দিছিলাম, সেগুলো চলে এসছে। খেতে খেতে মুভি দেখার মজাই আলাদা। তারপর আবার এত সুন্দর প্লেসে। এখন আবার নাদিমের শুটিং। নাদিম কিন্তু এখানে বোবা থাকে। প্রথমবার নাদিম যে এত ভালো অ্যাক্টিং করবে সেটা আমি কখনোই কল্পনা করি না, কারণ এর আগে না ও অ্যাক্টিং করছে না অ্যাক্টিং এ কিছুই জানে। তাও মাশাআল্লাহ অনেক ভালো অ্যাক্টিং করছে। আর ওই যে ওইটা ছিল আমার জামাইয়ের নায়িকা। নায়ককে দেখে নায়িকার অনেক বেশি কষ্ট লাগতেছিল। এইগুলা দেখে আমি হাসতেছিলাম আর খাচ্ছিলাম। তারপর রিনা খান আন্টি আর নাদিম চলে এসছে। রিনা খান আন্টি হচ্ছে নাদিমের মা। এখন শুরু হবে মেঘলার আকাশের রোমান্টিক দৃশ্য। আপনাদেরকে ছোট্ট করে একটু দেখাবো। দেখতেই পাচ্ছেন। আর আমি আর কুমকুম এখানে হাসতেছিলাম এগুলো দেখে। তারপরে চলে এসেছিল নাদিমের কষ্টের সিন। আহারে আমার জামাই আর খেয়ে পুরো বেহুশ হয়ে গেছে। এখানেও নাদিমের অ্যাক্টিংটা অসাধারণ হয়েছিল। এই জায়গায় আমার কেন জানে অনেক বেশি কষ্ট লাগতেছিল নাদিমের পড়ে যাওয়াটা দেখে, মানে গায়ের ভিতরে কেঁপে উঠতেছিল। এটা সত্যি না জানি, বাট তবুও অনেক বেশি খারাপ লাগতেছিল। আমার কাছে তো ওর অ্যাক্টিং অসাধারণ লেগেছে। দেখতে দেখতে শেষ হয়ে গেল। আর এই যে আমার হাতটা ধরে সে বসেই আছে। এর থেকে ভালো মুহূর্ত আর কি হতে পারে বলুন? সবাই এখন ওর সাথে ছবি টবি তুলতেছিল। যারা যারা দেখতে এসেছিলেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। এদিকে আমরা দাঁড়িয়েছিলাম, আর আমি কিন্তু আজকে অসাধারণ বোরকা পরছি। বোরকাটার পেজ লিংক আমার ভিডিওর ক্যাপশনে পেয়ে যাবে। এখন আমরা চলে যাচ্ছি। রাতে ওর আরো একটি শো আছে, বাট আমাদের বেবি আছে এবং ও অসুস্থ, এই জন্য চলে যাচ্ছে। অনেকবার কল দিছি বাসায়, বেবি নাকি ঘুমাচ্ছে। আর একটা কথা, অনেকেই বলতেছেন দেখবেন আপনার জামাই থাকবেন, এটা করবে ওটা করবে। আমি আমার জামাই সম্পর্কে কিছু বলতে চাই না, শুধু এতটুকুই বলতে চাই সে অনেক বুদ্ধিমান ছেলে। সে কখনোই তার এত সুন্দর ফ্যামিলি নষ্ট করবে না। আর একটা কথা, আমি বিশ্বাস করি যেটা আমার সেটা আমার, যেটা আমার থেকে দূরে চলে যাবে সেটা কখনোই আমার ছিল না। এই তো আমরা বাসে চলে এসেছি। এসে দেখি আমার বাবু ঘুমাচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রথমবার পার্টি আবায়া পরছে এবং আবায়াটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছিল আমার কাছে। সব অকেশনের জন্য বেস্ট। আপুর পেজে কিন্তু ব্রাইডাল আবায়া থেকে শুরু করে পার্টি, সিম্পল আবায়া এবং হিজাব সব ধরনের কালেকশন পাবেন। এবং ওনারাই প্রথম এই ধরনের আবায়া নিয়ে এসছে। ওনারা নিজেরাই ডিজাইন কাস্টমাইজ করে। আপুর পেজে চলছে দারুণ অফার, 5 থেকে 40% ডিসকাউন্ট। তাই দেরি না করে এখনই অর্ডার করে দিন। অসাধারণ কালেকশন আছে ওনার পেজে। অনেক অনেক ধরনের আবায়া পেয়ে যাবেন। আমি নেক্সট আরো অনেক বেশি
অর্ডার করব। আমাদের জামাই বউকে কেমন লাগতেছিল অবশ্যই জানাবেন, সাথে ব্যাগ এবং ফাউন্ডেশনের পেজ লিংক দিয়ে দিব। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।